আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে অসম্ভব মজার কাঁঠালের রেসিপি নিয়ে এসেছি। এই কাঁঠালের পুডিংটা ঠান্ডা ঠান্ডা পুডিং, খুবই মজা। এটি খেলে আপনার মন প্রাণ জড়িয়ে যাবে। কাঁঠালের পুডিংটা যে কাঁঠাল খেতে পছন্দ করে তার কাছে তো অমৃত লাগবে, আর যে খায় না তার কাছেও অনেক ভালো লাগবে। এখানে আমি 5টা কাঁঠালের দানা নিয়েছি এবং অফ ক্যামেরায় এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই কাঁঠালের পিউরিটার সাথে আমি বন্ধুরা 1 কাপ পানি নিয়ে এটাকে আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। না হলে ভিতরে যে দানাগুলো থাকবে এর কারণে পুডিংটা ভালো হবে না। চালনির সাহায্যে ভালোভাবে এটাকে আমি চেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালোভাবে চেলে নিয়েছি। এই যে এই আঁশগুলো, এগুলোকে আমি ফেলে দেব। এখন আমি ফ্রাই প্যানের ভিতরে কাঁঠালের পিউরিটাকে নিয়েছি এবং 1/4 কাপ চিনি নিয়েছি, 1 চামচ আগার নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলোকে আমার ভালোভাবে মেশানো শেষ। এই পর্যায়ে আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটাকে অন করে দিলাম ও এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কোনো জায়গায় দলা পাকিয়ে যাবে। এটাকে খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2-3 বলক আসলে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠালের জেলিটি হয়ে গেছে। এখন আমি গরম গরম তাড়াতাড়ি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা নামাতে কষ্ট হবে। এবার এটাকে আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। এখানে আমি একটি ফ্রাই প্যানে 2 কাপ দুধ নিচ্ছি। 2 কাপ মানে এখানে 500 মিলি দুধ আছে। এই দুধটাকে আমি ব্যবহার করব। এর ভিতরে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম ও 1 চামচ আগার দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। এই দুধটাকে বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2-3 বলক আসলেই দুধটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি দুধটাকে 2-3 বলক আসা পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেছি। দেখুন বন্ধুরা, আমার জেলিটি হয়ে গেছে। এ পর্যায়ে আমি কাঁঠালের জেলিগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি এবং এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুধটা। দেখুন বন্ধুরা, আমি এটাকে দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট করার জন্য রেখে দেব। দেখুন আমার পুডিংটা কত সুন্দরভাবে বসে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার পুডিংটা। এই ঠান্ডা ঠান্ডা কাঁঠালের পুডিংটা খেলে মন প্রাণ সব কিছুই ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আমার এই পুডিংটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের বেশি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করি। এবং আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।